I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো আজকে আমি একটি বাংলা ছবির এখানে টিজারের রিয়াকশন দেব। তো এই ছবির যে টিজার, এটা কিন্তু দুদিন আগে রিলিজ হয়ে গেছে। আর এটা কিন্তু আমাদের এপার বাংলার কিন্তু সিনেমার টিজার নয়, এটা ওপার বাংলার সিনেমার টিজার, তুফান। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই অনেকেই তুফানের টিজার দেখেছেন। তো যাই হোক, দুদিন আগে রিলিজ হয়ে গেছে, তো আজকে আমি এটা রিয়াকশন দিচ্ছি। তো যাই হোক, এখানে আমরা তো মেগা স্টার শাকিব খানকে দেখতে পাচ্ছি, কিন্তু তার সঙ্গে চঞ্চল চৌধুরীকে দেখতে পাচ্ছি। তো এই তুফানের টিজারে কিন্তু এই দুজনের ক্ল্যাশ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড আমার টিজার থেকে যা মনে হচ্ছে, এদের ক্ল্যাশ কিন্তু দারুণ জমবে। কেন, শাকিব খানকে কিন্তু এবার এই ম্যাগনানিমাস রোলে দারুণ মানাচ্ছে। আর এই সিনেমাটা কিন্তু খুব বড় স্কেলে হচ্ছে। একেই তো আমাদের বাংলা সিনেমা, এপার বাংলা বলুন কি ওপার বাংলা বলুন, আমাদের বাংলা সিনেমার কাছে এমনিতেই কিন্তু বেশি বাজেট নেই। আমাদের খুবই লিমিটেড বাজেট রয়েছে। আর লিমিটেড বাজেটের মধ্যে বাঙালিরা এরকম একটা কাজ যদি মাউন্ট করতে পারে, তো সেটা একটা বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, কেজিএফ থেকে বা অ্যানিমাল থেকে এই ধরনের সিনেমা থেকে ডেফিনেটলি ইন্সপিরেশন নেওয়া হয়েছে। ইন্সপিরেশন নেওয়াটা কোনো অপরাধ নয়। আপনি তা বলে এটাকে ডেফিনেটলি কেজিএফ বা অ্যানিমালের রিমেক তো বলে দিতে পারবেন না। যাই হোক, তুফানের টিজার দেখে অনেক ক্রিটিক্সরা বা অনেক লোকেরা এটাকে আবার সস্তার কেজিএফ, সস্তার অ্যানিমালও বলেছেন, যেটা একদমই সঠিক না। এই কথাটা একদমই ঠিক না। দেখুন, এই ধরনের ছবি হওয়াটা কোনো অপরাধ নয়। হ্যাঁ, কেজিএফ, অ্যানিমাল এই ধরনের ছবি ডেফিনেটলি ট্রেন্ড সেটার্স। কেজিএফে বিশেষ করে ইয়াশের স্টাইল, ওটা খুবই একটা ট্রেন্ড সেটিং একটা ব্যাপার। কিন্তু ওই ধরনের ট্রেন্ডে যদি এই ছবি হতে থাকে, তাহলে ক্ষতিটা কি? রিমেক তো নয়। তুফান ছবিটাতে যদি নিজস্ব একটা বাঙালিয়ানা ব্যাপার থাকে, তাহলে ক্ষতি কোথায়? এটা তো আর রিমেক না। এটা কেজিএফ এর রিমেক নয়, এটা অ্যানিমালের রিমেক নয়, এটা কোনো পুষ্পারও রিমেক নয়। কিন্তু যাই হোক, মেগাস্টার শাকিব খানকে কিন্তু দারুণ লাগছে। এই আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারের রোলে কিন্তু ওনাকে দারুণ লাগছে। আর আর এটা দেখে একটা পিরিয়ড ড্রামাই মনে হচ্ছে। ডেফিনেটলি এটা একটা পিরিয়ড ড্রামা ফিল্ম। কিন্তু যাই হোক, টিজারের লাস্টের দিকে চঞ্চল চৌধুরীর ডায়লগ ডেলিভারিটা আর অ্যাক্টিংটা অসাম ভাই, অসাম। চঞ্চল চৌধুরী, শাকিব খান দুজনেই অনেক বড় স্টার বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এদের দুজনের ক্ল্যাশ, বক্স অফিসে এবারে আগুন আগুন জ্বলে বক্স অফিসে। বক্স অফিসে এই সিনেমাটা জাস্ট রিলিজ হওয়ার অপেক্ষা। এই সিনেমাটা একবার রিলিজ হলে লোকেদের অকুপেন্সি দেখবেন, একদম ফাটিয়ে দেবে। রেকর্ডস ফেটে যাবে। বা অ্যাটলিস্ট বাংলাদেশে তো রেকর্ডস ফেটেই যাবে। আমাদের এপার বাংলায় এই ছবিটা কজন দেখবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে, কিন্তু ওপার বাংলায় তো ভাই রেকর্ড ভাঙবে। এটা কিন্তু শাকিব খানের আই থিঙ্ক সব থেকে বড় ওপেনিং নেওয়া সিনেমা হবে, যা দেখে মনে হচ্ছে। তাছাড়া এই সিনেমাতে মিমি চক্রবর্তীও রয়েছেন। মিমি চক্রবর্তীকে যদিও এই টিজারে দেখানো হয়নি। এখন যাই হোক, আমার টিজার তো খুব ভালো লেগেছে। শাকিব খানের যতগুলো সিনস রয়েছে, প্রত্যেকটা সিনে কিন্তু শাকিব খান ফাটিয়ে দিয়েছে। শাকিব খানের অনেক বছর ধরে উনি কাজ করছেন ওখানে। উনি একটা অনেক ভালো অভিনেতা। কিন্তু যাই হোক, অনেক সময় ওনার অভিনয় সত্তার থেকে ওনার সুপারস্টারের সত্তাকে আমরা বেশি দেখতে পেয়েছি। যে কোনো অ্যাক্টরের ক্ষেত্রে এটা হয়ে থাকে। যে কোনো অ্যাক্টর ধরুন সুপারস্টার, মেগাস্টার হয়ে হয়ে রয়েছে অলরেডি, তার অনেক সময় সুপারস্টার বা মেগাস্টারের সত্তাকে যতটা দেখতে পায়, অনেক সময় তার দারুণ অভিনেতার সত্তাটাকে অতটা ভালো দেখতে পায় না। কিন্তু এখানে শাকিব খানের অভিনয়টাও খুব ভালো লাগছে। আর তাছাড়া চঞ্চল চৌধুরীর মতন একটা মেনাসিং ভিলেন, ডেডলি কম্বিনেশন বস। দুজনের ক্ল্যাশ কিন্তু ভাই বক্স অফিসে এবারে ঝড় তুলবে এবার। আমি তো অধীর আগ্রহে রয়েছি যে এই সিনেমাটা কবে রিলিজ হবে। আর তারপরে এই ঝড়টি আমি দেখতে চাই। এই ঝড় দেখতে কিন্তু আমাদের সবারই মজা আসে। বক্স অফিসের বাইরে দেখবেন খালি অডিয়েন্সের ভিড় আর ঝড়। তো এত কম বাজেটে আমরা এত বড় বড় স্কেলের ছবি বানাচ্ছি, তো এটা আমাদের বাঙালির কাছে একটা গর্বের বিষয় যে আমাদের কাছে কেজিএফ এর মতন বাজেট নেই, পুষ্পার মতন বাজেট নেই, অ্যানিমালের মতন বাজেট নেই,
হলিউড সিনেমার কল্পনা তো ছেড়েই দিন, মানে আমরা খুবই মিনিস্কিউল বাজেটে এই ধরনের ছবি আর কি আমরা নির্মাণ করার চেষ্টা করছি। তো এটা আর কি প্রত্যেকটা বাঙালির কাছে একটা খুবই বড় ব্যাপার। তো দেখা যাক এই ছবিটার আর কি যখন ট্রেলার রিলিজ হবে বা সিনেমা রিলিজ হবে কীরকম হয় দেখা যাক। মানে এখন অবধি তো যা দেখছি ক্ল্যাশ তো দারুণ জমছে, আর চঞ্চল চৌধুরীর ওই ডায়লগ ডেলিভারি আর ওই হাসিটা, মানে ওইটা ভোলাতে পারছি না, বাস ওটা ভোলাতে পারছি না। চঞ্চল চৌধুরী অলরেডি একটা ভেটেরান এইসব মামলায়। তো যাই হোক, আপনাদের টিজার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।